এইভাবে একবার কিমা খিচুড়ি বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। এই কিন্তু বর্ষার ওয়েদারে এইভাবে খিচুড়ি, কিমা খিচুড়ি খেতে দারুণ লাগে। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বদলে অন্য চালও নিয়ে রেসিপিটা বানাতে পারেন। এখানে সোনামুগ ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি চিকেন কিমা নিয়েছি। প্রথমে আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তবে মুগ ডালটা খুব বেশি ভাজতে যাবেন না। একটা মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তুলে নেবেন, কারণ মুগ ডাল বেশি ভাজলে ডালটা আর খুব ভালো সিদ্ধ হয় না। এবার একটা কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ হলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি দিয়ে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে খিচুড়ির থেকে। এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মশলাটা কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। মশলার সাথে কষিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটোটা। আর একটু সামান্য জল দেবো, জলটা দেওয়ার কারণে খুব ভালোভাবে মশলাটার সাথে কষে যায় সুন্দর করে। মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো চিকেনটা দিয়ে, চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে, তবে তার মধ্যেও আমি ভয়েস ওভার দিচ্ছি। তা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কিছুক্ষণের সাথে চিকেনের সাথে মানে কষিয়ে নিতে হবে। একটু চাল ডালটা চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলে এতে খুব ভালোভাবে চিকেনটা মানে খিচুড়িটা খেতে দারুণ হবে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন গরম জল দিচ্ছি। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এই খিচুড়িটা হতে দেবো। খিচুড়িটা একটু ফুটে উঠেছে, একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর গোবিন্দভোগের চালের তো খিচুড়িটা বেশিক্ষণ হয় না, দেখুন 80% মতন সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কার গোটা দিয়ে দেবো, আর একটু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খিচুড়িটা একেবারে হয়েই গেছে। এবার নামাবার আগে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো ঘি দিয়ে দেবো, 1 চামচের মতন ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে সব সাথে মিক্স করে নেব খিচুড়িটা। খুব ভালোভাবে খিচুড়িটা মিক্স করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু খিচুড়ির জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে নামিয়ে নিচ্ছি। এইভাবে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়, সুস্বাদু। এই বর্ষার দিন একটু গরম গরম খিচুড়ি যদি এইভাবে পাওয়া যেত। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট